গুড মর্নিং ফ্রম পাটান, গুজরাট। পাটান মানে যেখানে রানী কি ভাব আছে। দেখুন এখনও অবধি কিন্তু আলো ফোটেনি, ঘড়িতে 6:24 বা 6:25, এখনও অবধি আলো ফোটেনি। অ্যাকচুয়ালি ভারতবর্ষের পশ্চিম প্রান্তে এই জায়গাগুলোতে আলো অনেক দেরি করে ফোটে অ্যাকচুয়ালি। গত ভ্লগ যারা দেখেছেন তারা দেখেছেন নিশ্চয়ই, আমরা পাটান সেখানে যে রানী কি ভাব আছে সেখানে আমরা গেছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। যারা দেখেননি তাদের অনুরোধ করব দেখে নিতে। আজকে আমরা যাচ্ছি এখান থেকে জয়সলমীর। আমরা আজকে গুজরাট থেকে আবার রাজস্থানে ঢুকবো। আমরা রাজস্থান থেকে গুজরাট ঢুকেছিলাম, আবার গুজরাট থেকে আজকে রাজস্থানে ঢুকবো। আমরা জয়সলমীর যাচ্ছি, থাকুন আমাদের সঙ্গে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমস্ত তথ্য। বাদবাকি যা হবে আমার অভিজ্ঞতা সব কিছুরই সাক্ষী থাকবেন আপনারা। এই হচ্ছে কথা, চলুন এগিয়ে যাই। এভাবেই আমরা একসঙ্গে ট্রিপ করছি এবার, গুজরাট রাজস্থান ট্রিপ। আজকেও জয়সলমীর তাড়াতাড়ি পৌঁছতে পারলে কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। এই হচ্ছে কথা, করে হয়। চলুন এগিয়ে যাই, এবার দেখা হচ্ছে রাস্তায়। আমরা পাটান শহর পার করছি, দেখুন বাঁ হাতে পাটান শহর। গুজরাটের বাড়িগুলোর, আমি দিশাতেও দেখলাম, গুজরাটের বাড়িগুলোর কালার কিন্তু বেশিরভাগই সাদা, জানেন। এখন প্রচণ্ড গরম বলে ওরা সাদাকে ব্যবহার করে কিনা জানি না রং হিসেবে। এবং পাটান কিন্তু শহরটা বেশ বড় শহর গুজরাটের। রাধনপুর থেকেও আসা যায়, দিশা থেকেও আসা যায়। ঘড়িতে 6:28 আমরা বেরিয়ে পড়লাম। দিশা দেখাচ্ছে সোজা রাস্তা। আমরা ধরেছি হচ্ছে গুজরাট স্টেট হাইওয়ে নাম্বার 7। রাস্তার অবস্থা কিন্তু এখানে খুবই ভালো। চলুন এগিয়ে যাই। ঘড়িতে 7:08, এই সূর্য উঠলেন, তার মুখ দেখালো। 7:08 বাজে ঘড়িতে। আমরা দিশার খুব কাছে। দিশা থেকে আমরা যাব সাঁচোরের দিকে। গুজরাট থেকে আমরা রাজস্থানে ঢুকবো। চলুন আপনাদের দেখাবো। একটা ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে যে আপনারা যারা উদয়পুর থেকে আসবেন বা মাউন্ট আবু থেকে আসবেন টুয়ার্ডস কচ্ছ বা টুয়ার্ডস ঢোলাভেরা, তারা যদি পাটান আসতে চান, তারা যখন টুয়ার্ডস ঢোলাভেরা আসবেন বা টুয়ার্ডস কচ্ছ আসবেন, তখন তারা দিশা থেকে কিন্তু পাটান আপনারা ঢুকতে পারেন। রাস্তা একেবারেই চকাচক রাস্তা, এই বলে দিলাম। আবার আপনারা যদি কচ্ছ থেকে ফেরার পথে বা ঢোলাভেরা থেকে ফেরার পথে পাটান দেখতে চান, আপনারা কিন্তু রাধানপুর থেকেও ঢুকতে পারেন। রাধানপুর থেকেও কিন্তু চকাচক রাস্তা, একদম একদম দুটো রাস্তাই কিন্তু একদম চকাচক, কোনো সমস্যার কোনো কারণ কিন্তু নেই। এইটা হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই। এবার দিশা বিরাট শহর এবং বিরাট বড় জনপদ। যেহেতু সকাল, এখনও যেহেতু ঘুম প্রপারলি ভাঙেনি, তাই দিশা এখনও জাগেনি পুরোপুরি। নইলে এইসব রাস্তা ধরে যাওয়া রীতিমতো চাপের ব্যাপার ছিল। ওই জন্যই সকালে বেরোনো। যে কোনো রোড ট্রিপে আপনি যদি সকালটা ইউজ করতে পারেন, আপনি অনেক এগিয়ে যাবেন। এই হচ্ছে কথা। আমরা বাঁ দিকে ঘুরবো টুয়ার্ডস ধানেরা। দিশা থেকে আমরা ধানেরা যাব, ধানেরা থেকে আমরা সাঁচোর যাব, সাঁচোর থেকে বার্মের, বার্মের থেকে জয়সলমীর। থাকুন আমাদের সঙ্গে। খুব সম্ভবত আমরা এই ওভারব্রিজটা দিয়ে আমরা, হ্যাঁ একদম তাই, আমরা এই ওভারব্রিজটা পার করেছি। একদম এই ওভারব্রিজটা দিয়ে আমরা গেছিলাম যখন আমরা পালনপুর থেকে যাচ্ছিলাম টুয়ার্ডস বাচাও, টুয়ার্ডস কচ্ছ, টুয়ার্ডস ভুজ। আমরা এই ফ্লাইওভারটা, ওপরের ফ্লাইওভারটা ইউজ করেছিলাম। দিশা শহর বিরাট শহর। আমরা 3 কিলোমিটার পরে গিয়ে NH 27 থেকে ধানেরার দিকে টার্ন নেব। চলুন এগিয়ে যাই, দেখাচ্ছি এবার। দেখুন ধানেরা বাঁহাতে 26, অর্থাৎ আমরা NH 27কে এবার ছাড়বো। ছেড়ে আমরা দিশা থারদ রোডের দিকে এবার আমরা ঢুকবো। ধানেরা এখান থেকে 26 কিলোমিটার। দিশা থারদ রোড থেকে আমরা কেটে যাব টুয়ার্ডস ন্যাশনাল হাইওয়ে 168A টুয়ার্ডস ধানেরা। থার্ড এক্সিট নিতে হবে আমাদের, থার্ড এক্সিট। সুন্দর ইন্ডিকেশনগুলো আছে এখানে, মানে আপনি যদি গুগল ইউজ নাও করেন, আপনি কিন্তু পেয়ে যাবেন রাস্তা। যে কোনো কারণে হয়তো গুগল কাজ করছে না, আপনার কিন্তু রাস্তা পেতে অসুবিধে হবে না। আমিও আপনাদের দেখিয়ে রাখছি, দেখানোর চেষ্টা করছি। আমরা দিশা এলাম পাটান থেকে। দিশা থেকে আমরা NH 27 ধরে খানিকটা এগিয়ে দিশা থারদ রোড ধরে এসে এইবার আমরা থার্ড এক্সিট ধরবো। আমরা যাব টুয়ার্ডস ধানেরা। Exit the roundabout onto National Highway 168A. এই আমরা ধানেরা রাস্তা ধরলাম, ন্যাশনাল হাইওয়ে 168A। ধানেরা থেকে আমরা যাব সাঁচোর।
চলুন আবার দেখা হচ্ছে। আমরা ধানেরা পৌঁছলাম, দিশা থেকে আমরা ধানেরা পৌঁছলাম। ধানেরা থেকে এবার আমরা ডান দিক ঘুরবো টুয়ার্ডস সাঁচোর। দেখুন এখানে বোর্ড আছে ন্যাশনাল হাইওয়ে 168A, যে সাঁচোর। সাঁচোর ডান হাতে চলে যাচ্ছে। সোজা আপনি যদি চলে যান এই হাইওয়ে ধরে, আপনি জয়সলমীর পেরোবেন, পেরিয়ে তনট মাতা মন্দির অব্দি চলে যাবেন। একদম আপনি চলে যাবেন হচ্ছে পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডারের কাছাকাছি জায়গায় একদম। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এই রাস্তায় আমরা গুজরাট আর রাজস্থানের বর্ডারকে ক্রস করব। আমরা আবার গুজরাট পেরিয়ে রাজস্থানে ঢুকবো। চলুন এগিয়ে যাই। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, সকালবেলা আমি ছাতু দিয়ে খেয়েছি। বন্ধু একটু কেক টেক খেলো, মাও একটু কেক টেক খেলো। এই হচ্ছে কথা। মা আজকে একদম আমাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে, একেবারে একেবারে। তো এই হচ্ছে কথা। আমরা ফিট অ্যান্ড ফাইন, চলুন এগিয়ে যাই। আবার দেখা হচ্ছে এখানে গিয়ে। হ্যাঁ, খুব যদি ভুল না করি আমরা গুজরাট থেকে আবার রাজস্থানে ঢুকছি। খুব যদি ভুল না করি তাহলে আমরা একেবারে গুজরাট রাজস্থানের বর্ডারে আমরা আবার গুজরাট থেকে আমরা রাজস্থান ঢুকছি। আমরা গুজরাট থেকে আবার রাজস্থান ঢুকছি। আমি বলছিলাম আপনাদের যে বর্ডারটা পাবো, কারণ সাঁচোর রাজস্থানে। এই হচ্ছে আবার আমরা রাজস্থানে চলে এলাম। আমরা মাউন্ট আবু পেরিয়ে গিয়ে পালানপুরের আগে আমরা গুজরাটে ঢুকেছিলাম। আবার আমরা ধানেরা পেরিয়ে সাঁচোরের আগে আমরা আবার রাজস্থানে ঢুকলাম। এখনো 19 কিলোমিটার সাঁচের। এখান থেকে আমরা NH68-এ পড়ব। এই হচ্ছে NH68-এ পড়লাম। এই NH68 টানা আমাদের নিয়ে যাবে বার্মের পেরিয়ে জয়সলমীর, এবং জয়সলমীর পেরিয়ে আপনি তনট মাতা মন্দির যদি যেতে চান, এই NH68 আপনাকে তনট মাতা মন্দিরে নিয়ে যাবে। এই তনট মাতা মন্দির থেকে আপনি ডান দিকে পাবেন পাকিস্তানের বর্ডার, আর বাঁ হাতে আপনি চলে আসবেন লঙ্গেওয়ালা। তো এই হচ্ছে সাঁচোর। সোজা জয়সলমীর 290, বার্মের 139, বিকানের 498। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। সাঁচোরে একটা বিরাট ফ্লাইওভারের কাজ চলছে, সেই জন্য রাস্তা খানিকটা জ্যাম। বিরাট ফ্লাইওভারের কাজ চলছে সাঁচোরে। চলুন এগিয়ে যাই। রাস্তা এই জন্য এই জায়গাটা বেশ খারাপ। চলুন এগিয়ে যাই। ঘড়িতে বাজে 9:54। আজকে আর দেখানো হয়নি, প্রতিদিনই দেখাই। 9:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এই হচ্ছে কথা। এখন ঘড়িতে বাজে 9:54। এখন অবধি পার করলাম 168। বার্মের আর ওই ধরুন অ্যাপ্রক্সিমেটলি 90 কিলোমিটার। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে গতবারের থেকে সাঁচোর পেরোনোর পর, আমি বলছি সাঁচোর পেরোনোর পর গতবারের থেকে এদিকে রাস্তার অবস্থা কিন্তু ভালো। এইবার কিন্তু দেখছি ব্ল্যাকটপটা দেখেই বোঝা যাচ্ছে একেবারে নতুন ব্ল্যাকটপ, একেবারে নতুন ব্ল্যাকটপ। নিশ্চয়ই আপনারাও দেখে বুঝতে পারছেন বা আমার সঙ্গে সহমত হবেন। স্পিড লিমিট মেনটেন করে চললে কোনো সমস্যা নেই, এবং স্পিড লিমিট আপনি এখানে মেনটেন করতেই পারেন। রাস্তা ভালো, এই হচ্ছে কথা। আপনি এই রাস্তায় বাইক নিয়ে আসুন, আপনি এই রাস্তায় গাড়ি নিয়ে আসুন, আপনি কিন্তু যাই নিয়ে আসুন, আপনি রাইড করুন অথবা আপনি ড্রাইভ করুন, আপনি কিন্তু আনন্দ উপভোগ করবেন একদম একদম। এবং আরও বলবো সেটা হচ্ছে যে বার্মের পেরোনোর পরে আরও ভালো লাগে। চারিদিকে দৃশ্যপট একেবারে বদলে যায়। এখন তো বাবলা গাছের ঝাড়, পুরো একেবারে বাবলা গাছের ঝাড় দুদিকে। এরপরে জয়সলমীরের আগে থেকে একেবারে দুদিকে উইন্ডমিল দেখবো, আর একেবারে দুপাশে পুরোপুরি বদলে যাবে একেবারে ভূপ্রকৃতি। তাই বলবো সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। চলুন জয়সলমীর আজকে তো ঢুকবো, ঢুকে আমরা চেষ্টা করবো বিকেলবেলা সোনার কেল্লায় যাওয়ার। সোনার কেল্লাটা বিকেলবেলা, সোনার কেল্লা আর গাদিসার লেক, এই দুটো বিকেলবেলা আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন এগিয়ে যাই, তারপর কথা হচ্ছে, আবার দেখা হচ্ছে। ঘড়িতে 10:49, আমরা পার করলাম 248 কিলোমিটার। গান শুনতে শুনতে এগিয়ে যাচ্ছি। আপনাদের শোনাতে পারছি না কারণ ইউটিউবে কপিরাইট লাগবে গান শোনালে। তো যেটা বন্ধু বলছিল একদম ঠিক কথা, টানা রাস্তা লং ড্রাইভ করছি, অনেক ক্ষেত্রে হয় বোর হয়ে যায়, অনেকটা রাস্তা টানা চলতে চলতে বোর হয়ে যায়। কিন্তু এই
রাস্তাটা সাঁচরের পর থেকে এই বার্মের জয়সলমীরের রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই ভালো, আপনি কিন্তু বোর হওয়ার সুযোগ পাবেন না, একদম আপনি বোর হওয়ার সুযোগ পাবেন না। মানে গতবারে আসার পর এইবারে আসলাম পরপর দুবার, যে পরিবর্তনটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে একটা আরবানাইজেশনের প্রসেস এই রাস্তার চারধারে চলছে। গতবারে যা দোকানপাট দেখেছিলাম তার থেকে এখন দোকানপাট বেশি, গতবারে যা বাড়িঘর দেখেছিলাম তার থেকে এখন বাড়িঘর তৈরি হচ্ছে, এরকম বাড়িঘরের সংখ্যা রাস্তার পাশে অনেক বেশি। বার্মের আর 11 কিলোমিটার, জয়সলমীর 164। একেবারে বার্মের ঢুকে গেছি। গতবার মনে আছে বার্মের এসে আমরা লাঞ্চ করেছিলাম। আমি খালি ভাবছি বসে, বুঝলেন, যে ড্রাইভিং করতে তো ভালো লাগেই, ঠিক আছে, কিন্তু রাইড করতে এই রাস্তায় কেমন লাগবে? অসাধারণ লাগবে এই রাস্তায় রাইড করতে। মানে আপনি মানে পাখির মতো উড়বেন এই রাস্তায়, বিশ্বাস করুন, মন ভালো হয়ে যাবে একদম। মাঝে মাঝে স্যান্ডলিং করবেন আর দু হাত মাঝে মাঝে মেলে দেবেন স্যান্ডলিং করতে গিয়ে। অসাধারণ লাগবে, অসাধারণ। আমি নিজে ভাবছি আমি কবে বাইক নিয়ে বেরোবো। খুব ইচ্ছা বাইক নিয়ে বেরোনোর, দেখা যাক দেখা যাক সেই ইচ্ছে কবে পূরণ হয়। তো এখানে আপনি ড্রাইভ করুন বা রাইড করুন, যাই করুন, অসাধারণ লাগবে, অসাধারণ অসাধারণ। যারা আসেননি এই রাস্তায়, এই রাস্তাটায় অবশ্যই আসবেন একদম। আমি বলছি যে এই NH68 সাঁচর থেকে শুরু হয়, এই NH68 এই বার্মের থেকে জয়সলমীর এই রাস্তায় যদি না আসেন তাহলে কিন্তু অনেকটা মিস করবেন, একদম অনেকটা মিস করবেন। আমি যেমন বলি, জয়সলমীর যারা এসছেন তারা যদি তনকপাটা মন্দির না যান তাহলে কিন্তু হচ্ছে যে মরুভূমির আসল স্বাদটাই নেওয়া হবে না। আপনি যতই স্যান্ড ডিউনসে যান, যতই ডিউন ব্যাশিং করুন, যতই আপনি সানসেট দেখুন ওখানে, আপনি যদি ওই তনকপাটা মন্দিরের ওই রাস্তায় যদি না যান, আপনি কিন্তু মরুভূমির আসল স্বাদটাই নিতে পারবেন না। আমি বারবার বলি যারা আসবেন জয়সলমীর, কন্ডাক্টেড ট্যুরে আসুন, নিজেরা আসুন, যাই আসুন, অবশ্যই জয়সলমীর থেকে টনকপাটা মন্দিরে যাবেন এবং টনকপাটা মন্দির থেকে পারলে লঙ্গেওয়ালার দিকে আসবেন এবং লঙ্গেওয়ালা থেকে আপনারা স্যান্ড ডিউনসে ঢুকবেন। গতবারের ভিডিওয় আমার পরপর সিরিজগুলো দেওয়া আছে, অনুরোধ করবো আপনাদের দেখে নেওয়ার জন্য। যারা আসবেন এই রাস্তায় ভাবছেন, আমার ভিডিওগুলো কিন্তু তাদেরকে হেল্প করবে, নিঃসন্দেহে হেল্প করবে। তো এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই, বারমারে এবার দেখা হচ্ছে। আমরা একটু ছাড়িয়ে চলে এসেছিলাম, তো হঠাৎ মনে হলো আমার যে ছাড়িয়ে চলে আসলে তো হবে না, বার্মের বাইপাসে ঢুকবো। তো এই বার্মের বাইপাসে ঢুকলাম, একদম বার্মের বাইপাসের কাজ কিন্তু হয়ে গেছে। জয়সলমীর এখান থেকে 166 দেখাচ্ছে। আমরা বার্মের বাইপাসে ঢুকলাম। বার্মের শহরকে একেবারে বাইপাস করে বার্মের বাইপাস চলে যাবে জয়সলমীরের দিকে। তো এই হচ্ছে কথা। তো এইবার আপনাদের উদ্দেশ্যে এইটা বলা, সেটা হচ্ছে যে বার্মের বাইপাস হয়ে গেছে, ফলে বার্মের শহরের যে ছোটোখাটো জ্যাম হয় সেই জ্যামগুলোকেও এখন আর আপনাকে পেরোতে হবে না। আপনি সোজা বার্মেরকে বাইপাস করে আপনি জয়সলমীরের দিকে এগিয়ে যেতে পারবেন। একদম ঝাঁ চকচকে বার্মের বাইপাস দেখছেন, রেডি একেবারে। পাশে স্যান্ড ডিউনগুলোকে আটকানো হয়েছে দেখুন, বড় বড় গার্ডওয়াল করে, বড় বড় গার্ডওয়াল দিয়ে স্যান্ড ডিউনগুলোকে আটকানো হয়েছে। বাহ, সুন্দর। এখানে হোটেল আছে বা অন্য কিছু আছে, একেবারে রাজস্থানের ট্রেডমার্ক রেজিস্টার্ড যেটা ছত্রি, সেই ছত্রির দেখা পেলাম এখানে। আবার রাজস্থানের যে কোনো স্থাপত্য তার উপরে ছত্রি থাকবেই, একেবারে ছত্রি হচ্ছে রাজস্থানের স্থাপত্যের একেবারে ট্রেডমার্ক, রেজিস্টার্ড ট্রেডমার্ক একেবারে। দেখুন এই স্যান্ড ডিউনগুলোকে আটকানো হয়েছে এখানে বড় বড় গার্ডওয়াল দিয়ে, সব স্যান্ড ডিউনগুলোকে আটকানো হয়েছে। দেখাচ্ছে বাঁ দিকে চলে গেল বার্মের সিটি, সোজা চলে গেল জয়সলমীর। এখানে স্পিড লিমিট 100। বার্মের সিটিকে দেখতে পাচ্ছি বাঁ হাতে, বার্মের সিটি, সোজা তাকালে বার্মের সিটি একদম। আমরা বার্মের সিটিকে বাইপাস করে চলে যাচ্ছি টুয়ার্ডস জয়সলমীর। চলুন এগিয়ে যাই। বার্মের বাইপাস ধরে আমরা এইবার NH68-এ পড়ব। বার্মের বাইপাসের কাজ কিন্তু চলছে, বার্মের বাইপাসের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো রাস্তার কাজ যেহেতু চলছে, আপনাকে হতে পারে যে আপনাকে সার্ভিস রোড ধরে যেতে হবে। এই আমরা NH68 আবার পড়লাম, এই NH68 ধরে আমরা স্ট্রেট চলে যাব একেবারে জয়সলমীর। আর দেখাচ্ছে 143 কিলোমিটার গুগল, ঘড়িতে এখন বাজে 11:24, গুগল দেখাচ্ছে 1:41-এ আমরা জয়সলমীর পৌঁছবো। আমরা সকালবেলা 6:24 নাগাদ আমরা গাড়ি স্টার্ট করেছি পাটান থেকে। রাস্তা এবং সময় এই দুটো সম্পর্কে আপনাদের নিশ্চয়ই একটা ধারণা আমি দিতে পারছি। আমরা আর 92 কিলোমিটার দূরে জয়সলমীরের, ঘড়িতে বাজে 12:04। গুগল বলছে আমরা 1:27-এ ঢুকবো জয়সলমীর। আমরা অ্যাকচুয়ালি জাদুকি পিটারা থেকে সকালবেলা মোটামুটি খেয়েছি আর কি,
এবং তারপরে একটা ব্রেকফাস্টও হয়েছে। তো সেই জন্য আজকে হয়তো আর লাঞ্চ করতে হবে না, কেউই লাঞ্চ করতে রাজি নয় আর কি। মাকে জিজ্ঞেস করলাম, মাও রাজি নয়, আমারও ইচ্ছা করছে না, বন্ধুরাও চাইছে না লাঞ্চ করতে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ব্যবস্থা। তো সেই জন্যই এগিয়ে যেতে হবে। এগিয়ে যাব যেখানে, সেটা আমাদের অত্যন্ত পরিচিত হোটেল। আগেরবার এসেছিলাম, আমি দেখাবো। আগেরবার এসে এই হোটেলটাতেই ছিলাম এবং হোটেলের যারা হোস্ট, অ্যাকচুয়ালি হোটেলের যারা মালিক, যাদের সাথে খুব ভালো সম্পর্ক একটা হয়ে গেছিলো। এই হচ্ছে কথা। চলুন এগিয়ে যাই গ্রিন মিল দেখতে দেখতে। দেখুন চারিধারের পরিবেশ পরিস্থিতি কিন্তু বদলে গেছে, স্যান্ড ডিউনগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে গেছে, একদম বদলে যাওয়া ভূ প্রকৃতি। একদম একদম এটা সবুজের আস্তরণ লালের মধ্যেও আছে একদম। আর বলতে বলতে সামনে একটা টোল গেট। এই রাস্তায় কিন্তু টোল আছে, কত টাকার টোল এক্স্যাক্ট আমি হচ্ছে যে হিসাব করিনি, কারণ টোলের হিসাব রাজস্থান বা গুজরাটে এসে করা বৃথা একদম। আমি আপনাদের বলছি প্রচুর পরিমাণে টোল দিতে হবে আপনাকে, প্রচুর পরিমাণে। আমার এখনও অবধি যদি খুব ভুল না করি, আমি এই মুহূর্তে আবার বাড়ি যাওয়ার পথে, বাড়ি ফেরার পথে আমি অলরেডি 1006 টাকার টোল দিয়ে ফেলেছি। 1006 টাকার টোল দিয়ে ফেলেছি একদম একদম। এগুলো একেবারেই দেখুন, একেবারেই অটোমেটেড সিস্টেম, কেউ নেই টোলে, বাট টোল কিন্তু অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। প্রথমবারের উত্তেজনাটা হয়তো নেই, প্রথমবারে একটা অন্যরকম উত্তেজনা থাকে যে কোনো কিছু, সেই উত্তেজনা হয়তো নেই, যেহেতু 1 বছর আগেই ঘুরে গেছি। কিন্তু ভালো লাগাটা আছে, অপার ভালো লাগা আছে, অপরিসীম ভালো লাগা আছে। সেই ভালো লাগার কারণে ছুটে আসা আবার মা এবং বন্ধু। বন্ধু বলছে এখন যদি সোজা তনট মাতা মন্দিরে নিয়ে যাই বন্ধুকে, সেও যেতে পারে এবং মাও রাজি, কোনো অসুবিধা নেই। তনট মাতা মন্দির জয়সালমীর থেকে প্রায় 130 কিলোমিটার। বন্ধু বলছে সেখানে এখন নিয়ে গেলে আপত্তি নেই। তো এই হচ্ছে এনার্জি লেভেল, বুঝুন। তো রোড ট্রিপে সত্যি এরকম যদি কো প্যাসেঞ্জার পাওয়া যায়, সত্যি ভালো লাগে। খাওয়া দাওয়ার কোনো বালাই নেই, চিৎকার চেঁচামেচি নেই, এই থামো ওই থামো, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই, একদম এই চলো 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 চলো, একদম চলে চলো। ডেস্টিনেশন ডাজেন্ট ম্যাটার, জার্নি ডাজ ম্যাটার, নট দ্য ডেস্টিনেশন। তো এই আমাদের সবারই একই মোটো, এই হচ্ছে কথা। তাই মা, বন্ধু এবং আমি মোটামুটি 3 জনে ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আজকেও লাঞ্চ হবে না, লাঞ্চ হবে না মানে কারোরই করার ইচ্ছে নেই, যেহেতু ব্রেকফাস্টেরও ভারী হয়ে গেছে। তো এই হচ্ছে কথা, এখন কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ একেবারেই মানিয়ে নেওয়া। গিয়ে হয়তো খুব বেশি হলে 1 কাপ চা খাবো, এই খেয়ে আবার বেরিয়ে পড়বো। দারুণ লাগে দেখতে, বেশ কয়েকটা রং আপনি দেখতে পাবেন এবং বেশ সবুজের বেশ কয়েকটা শেড সহ বেশ কিছু রং আপনি দেখতে পাবেন, ভালো লাগবে। এই রাস্তায় রাইড করতেও ভালো লাগবে, এই রাস্তায় রাইড করতেও অসাধারণ লাগবে। তো এই জয়সালমীর 44 কিলোমিটার, 42 মিনিট লাগবে বলছে। সকালে যখন প্রথম বেরিয়েছিলাম গুগল দেখিয়েছিল 2:20, আমি অবাক হয়ে গেছিলাম এত তাড়াতাড়ি কি পৌঁছাতে পারবো। তো সত্যিই দেখলাম গুগলের এস্টিমেটেড যে টাইম সেটাও কমে এলো ধীরে ধীরে। এবং বার্মেরের বাইপাস ধরেই এলাম, এলাকার মানুষদের জিজ্ঞেস করে নিতে হয়েছে, কারণ বার্মের বাইপাসটা শেষ হয়নি, কয়েকটা জায়গায় ভাঙাচোরা রয়েছে এবং কাজ এখনও চলছে, তাই জিজ্ঞেস করতে হয়েছে। এবার দিয়ে বার্মের শহরে আর ঢুকতে হয়নি, তাই সময় আরও খানিকটা কম লেগেছে, আরও খানিকটা কমে গেছে। যদি আপনারা পাটান থেকে আসেন অবশ্যই এই রুটটায় আসবেন, আমার বলা থাকলো এই রুটটায় অনেক তাড়াতাড়ি আপনারা জয়সালমীর ঢুকতে পারবেন এবং রুটটাও যথেষ্ট এনজয়েবল। দেখুন বাঁহাতে আবার ট্রেন চেঞ্জ হয়ে গেল, একদম বাঁহাতে আবার ট্রেন চেঞ্জ হয়ে গেল, একদম ট্রেন চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, লাল মাটি। চলুন এগিয়ে যাই, আবার দেখা হচ্ছে। জয়সালমীরের 36 কিলোমিটার দেখুন দেখাচ্ছে। দেবীকোট ছোট্ট জনপদ, এখানে হোটেল হয়েছে, একেবারেই নতুন হোটেল, এগুলো একেবারেই নতুন হোটেল, গতবার ছিল না, একদম সোনা হোটেল ছিল না, একেবারেই সোনা হোটেল। স্বর্ণনগরী এরকম বলে ওরা, স্বর্ণনগরী জয়সালমীর মে আপনার স্বাগত है। দেখবেন দেখাবো, হোর্ডিং আছে, গতবার ছিল না, এবারও নিশ্চয়ই আছে। একেবারে সব কিছুই সোনার। জয়সালমীরের দেখতে এটাই ভালো লাগে, একদম ওদের একটা
টিপিক্যাল স্টাইল আছে, একদম টিপিক্যাল স্টাইল, সমস্ত বাড়ি ঘর সমস্ত আর্কিটেকচারে টিপিক্যাল স্টাইল আছে। জয়সালমীরের একেবারে টিপিক্যাল স্টাইল, দারুণ লাগে দেখতে, দারুণ লাগে দেখতে টিপিক্যাল স্টাইল। তো সেটাও দেখাবো আপনাদের, ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এই হচ্ছে কথা। যারা এসছেন তারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা আসেননি আমার এই ক্যামেরার মধ্যে দিয়ে আমি চেষ্টা করব বেশ খানিকটা দেখানোর। চলুন এগিয়ে যাই। দেখুন জয়সালমীর 24 মিনিট দেখাচ্ছে, 22 কিলোমিটার। আমরা এই মুহূর্তে পার করেছি 411 কিলোমিটার, ঘড়িতে বাজে 12টা 55। সামনে সেই বোর্ডটা, স্বর্ণনগরী আগমন পর হার্দিক স্বাগত, নগর বিকাশ ন্যাস জয়সালমীর। এই হচ্ছে জয়সালমীরের এরিয়ায় আমরা ঢুকে পড়লাম। ঘড়িতে 1:04, 424 কিলোমিটার পেরিয়েছি, দেখাচ্ছে গাড়ির ট্রিপ এ। জয়সালমীর আমরা বাঁয়ে বেঁকবো, ডান দিকে লোক চলে এসছে হোটেলে ধরার জন্য, একদম এইটা কিন্তু আসবে। এই দেখুন ডান দিকে চলে এসছে, এখন আমাকে বলতে হবে আমার হোটেল ঠিক করা আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে জয়সালমীর ঢুকলাম, ডান দিকে যোধপুরের রাস্তা কেটে গেল আর আমরা স্ট্রেট ঢুকবো এবার। এই হচ্ছে ছাত্রী, দেখুন একদম সামনে সোনার কেল্লাটা পরিষ্কার। আমি আশা করছি গোপ্রো দেখাতে পারছে সোনার কেল্লাকে, একদম ঝকঝকে সোনার কেল্লা এখান থেকে। এবং এই সোনার কেল্লা ভারতবর্ষের একমাত্র কেল্লা যেখানে এখনো দোকান, বাজার, হসপিটাল থেকে শুরু করে হোটেল সমস্ত কিছু আছে, মানুষের বাড়ি ঘর সব রয়েছে সোনার কেল্লায়। একদম এটা অদ্ভুত লাগে। আমি যখন প্রথমে শুনেছিলাম আমিও বিশ্বাস করিনি, কিন্তু পরে আমি নিজে গিয়ে দেখলাম এটা সত্যি কথা একেবারে। সামনেই গদিসর লেকের মোড়, সোনার কেল্লাকে চোখের সামনে রেখে জয়সালমীর সিটিতে ঢোকা। বাঁ হাতে চলে গেল গদিসর লেক, একদম বাঁ হাতে। 6টা 6:30 নাগাদ বেরিয়েছি আর 1:20 নাগাদ পৌঁছলাম জয়সালমীর। 434 কিলোমিটার, 34 পয়েন্ট সামথিং হচ্ছে পথ পেরিয়ে। এই হচ্ছে হোটেল হাভেলি, এই হচ্ছে হোটেল হাভেলি। এইখানে এসে উঠলাম একবারে, কারণ আমাদের অত্যন্ত পরিচিত হোটেল আর কি। আগের বার এসে এইখানেই ছিলাম, বরকত ভাই এইখানেই চা খাইছিল। হোটেল থেকে চেক আউট করার পরে আবার চা খেতে আসতে হয়েছিল এই হোটেলে, এই বরকত ভাইয়ের জন্য। বরকত ভাই বাইকে করে ঘুরিয়েছিল আমাদেরকে। আমার গাড়ির চাবির ব্যাটারি শেষ হয়ে গেছিলো, সেই ব্যাটারি কিনতে জয়সালমীর শহরে ঢুকেছিলাম। এই হচ্ছে কথা। তো এই মুহূর্তে এসে পৌঁছলাম, এখন এই অবধি থাকছে, আবার খানিকক্ষণ বাদে দেখা হচ্ছে। দেখি কি প্ল্যানিং হয়, বরকত ভাইয়ের সাথে কথা বলে প্ল্যানিং ঠিক করি। আপনাদেরও রেফারেন্স দেবো জয়সালমীরে আসলে। এটা আমি আগে থেকেই রেকমেন্ড করে রেখেছিলাম, এটা আগের বছরই রেকমেন্ড করে রেখেছিলাম। এবং ইশাক ভাই বলেছিল আমার সাবস্ক্রাইবার যদি কেউ এসে বলে এখানে, তাহলে তার জন্য 10% এক্সট্রা ডিসকাউন্টও থাকবে। ইশাক ভাইকে এবারে জিজ্ঞেস করবো রুলটা এখনও আছে কি না। ইশাক ভাই নেই এই মুহূর্তে, আসলে নিশ্চয়ই কথা হবে। পাপাকে সাথে আগে না, এই হচ্ছে কথা। মা নন্দিতা এসে বসেছে। গুড ইভিনিং ফ্রম জয়সালমীর। আমরা বিকেলের ট্রিপে যাচ্ছি। পরিচয় করে দিই, ইশাক ভাই। नमस्कार जी। আগের বারও দেখা হয়েছিল। भालो दादा दूसरी बार जैसलमेर आए हमारे बहुत अच्छा लगा, वेलकम। थैंक यू हैप्पी ट्रिप। ও থ্যাংক ইউ नमस्ते दीदी। তো এই হচ্ছে ইশাক ভাই। আমরা বিকেলের ট্রিপে যাচ্ছি। বিকেলের ট্রিপে একটু অন্যভাবে যাব, আমরা আর গাড়ি নিচ্ছি না। ওসমান ভাই আছে, ওসমান ভাইয়ের অটো করে আমরা ঘুরবো। ওসমান ভাই নিয়ে যাবে আমাদের, যেহেতু মা আছে, নন্দিতা আছে, আমরা একেবারে সোনার কেল্লার ভেতরে যাব। তো ওসমান ভাই আমাদের নিয়ে যাবে একেবারে সোনার কেল্লার ভেতরে। তো এই হচ্ছে কথা। চলুন অটো করে জয়সালমীর ঘুরবো, চলুন এগিয়ে যাই। আমরা জয়সালমীর শহর দেখতে বেরিয়ে পড়েছি। অটোতে আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে 4:30। একদম যেদিকে তাকাবেন সব সোনালী ঘরবাড়ি, যেদিকে তাকাবেন সব সোনালী ঘরবাড়ি একদম।
সমস্ত স্ট্রাকচারগুলো একেবারে নিজস্বতায় ভরা এবং সব সোনালি, সব সোনালি, সমস্ত ঘরবাড়ি জয়সলমীরের সোনালি। এটা দারুণ লাগে দেখতে জয়সলমীরের, জয়সলমীরের সেই সোনালি পাথর। এটা হচ্ছে জয়সলমীর প্যালেস। এটা হচ্ছে জয়সলমীর প্যালেস, জয়সলমীরের রাজাদের জায়গা। জয়সলমীর প্যালেসে আসলাম, আগেরবার দেখা হয়নি, এবার একটু ঘুরে দেখে যাই এবং আপনাদেরকেও হচ্ছে যে খানিকটা দেখাবো। এই একদম ছত্রি, স্ট্রাকচারাল ডিজাইন একেবারে ট্রেডমার্ক, একেবারে স্ট্রাকচারাল ডিজাইন একেবারে ট্রেডমার্ক রেজিস্টার্ড, একদম সেই কাজ এবং সেই ছত্রি। রাজস্থানের যে কোনো আপনি স্ট্রাকচারে আপনি যাবেন, সেখানে আপনি ছত্রি দেখবেন। ছত্রি হচ্ছে এখানকার যে আপনার যে কোনো স্থাপত্য, ছত্রি হচ্ছে তার ইন্টিগ্রাল পার্ট। যে কোনো স্ট্রাকচার রাজস্থানে ছত্রি হচ্ছে তার ইন্টিগ্রাল পার্ট, একদম একদম। মন্দির প্যালেস জয়সলমীর। আমরা আর ভেতরে যাব না, আমরা বাইরে থেকে দেখেই ফিরব। এখানে এন্ট্রি ফি আছে 100 টাকা করে। এই ছত্রি কিন্তু আগ্রাতেও আছে এবং আগ্রা ফোর্টে ছত্রি দেখে আমি গতবার অবাক হয়ে গেছিলাম এবং তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে রাজপুতদের সঙ্গে মোগলদের একটা কালচারাল এক্সচেঞ্জ ছিল, বিভিন্নভাবে ছিল। তো এই হচ্ছে কথা, রাজপুত এবং মোগলদের যে কালচারাল এক্সচেঞ্জ, সেই কারণেই এই ছত্রি আপনার রাজস্থানে যেমন আছে স্ট্রাকচারের সঙ্গে, তেমনি মুঘলদের বহু স্ট্রাকচারে এই ছত্রির দেখা মেলে। বিশেষ করে আগ্রা ফোর্টে গিয়ে কিন্তু এই ছত্রি আমি দেখেছি এবং আমি নিজে অবাক হয়ে গেছিলাম দেখে এই ছত্রি। তো এই হচ্ছে প্যালেস। আপনারা আসলে নিশ্চয়ই আসবেন, জয়সলমীরের একটা দর্শনীয় স্থান অবশ্যই। যে ইনফরমেশনটা না দিলে অ্যাকচুয়ালি অসম্পূর্ণ থেকে যাবে এই প্যালেস দেখা, সেটা হচ্ছে যে এখনও কিন্তু জয়সলমীরের রাজ পরিবার এই প্যালেসেই বসবাস করে, একদম। জয়সলমীরের রাজ পরিবার এখনও এই প্যালেসেই বসবাস করে। চলুন এগিয়ে যাব। আমরা এবার সোনার কেল্লার দিকে যাব। চলুন 360 দিয়ে জয়সলমীরকে একবার দেখে রাখি। আমরা সোনার কেল্লায় ঢুকছি, আমরা। অ্যাকচুয়ালি সোনার কেল্লার ভেতরে আমরা। আপনাদের শুধু এইটুকুনি বলবো যে এটা লাইভ কেল্লা, এখানে দোকান বাজার হাট সব আছে এবং এখানে রীতিমতো মানুষ থাকে, এই জন্য বলে এটাকে লাইভ কিলা এদের ভাষায়।
বিরাট বড় কিলা, আপনি গাইড নিলে গোটা কিলা আপনি সুন্দর করে ঘুরে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে কথা। এখানে প্রায় 5000 মানুষ এখানে এই কিলায় বসবাস করে একদম, এবং এখানে থাকার জন্য হোটেলও পাওয়া যায়। আমি আগের বারের ব্লগে দেখিয়েছিলাম মুকুলের বাড়ি হিসেবে সত্যজিৎ রায় যে জায়গাটাকে দেখিয়েছিলেন সেই জায়গাটা এখনও আছে। তো এই হচ্ছে কথা সোনার কেল্লার অন্দরমহলে। লিভিং ফোর্ট, এখানে প্রচুর মানুষের বসবাস। এই আমরা 3 জন সোনার কেল্লার অন্দরমহল একবার ছুঁয়ে গেলাম। এই সুন্দর সোনার কেল্লার এন্ট্রি পয়েন্ট, সোনার কেল্লার মেন এন্ট্রান্স এটা একদম। আমরা ওপরে খানিকটা গিয়ে কিলাকে ছুঁয়ে আমরা নেমে এলাম, সোনার কেল্লাকে একবার ছুঁয়ে গেলাম আর আপনাদেরকে একটু ছুঁয়ে নিয়ে গেলাম। এই অদ্ভুত কেল্লা, এবং এটা লিভিং ফোর্ট, কারণ এখানে প্রচুর মানুষ বসবাস করেন এবং দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া দোকান পাট, আমি বলছিলাম এখানে হোটেল অবধি আছে, সমস্ত কিছু আছে। জয়সলমীরের তো একেবারে আইকন, জয়সলমীর মানেই গোল্ডেন ফোর্ট, জয়সলমীর মানেই সোনার কেল্লা। আর ভারতবর্ষের একমাত্র এই একটাই হচ্ছে লিভিং ফোর্ট যেখানে এত মানুষ বসবাস করে। অন্যান্য কিলায় গিয়ে আপনি দেখবেন না মানুষের বসবাস। চিত্তরগড় ফোর্ট ওটার ইতিহাস অন্য, ওটা বরাবরই প্রচুর মানুষ বসবাস করে, যেহেতু ওইখানে একটা বড় জনগোষ্ঠী ছিল এবং যেহেতু 8 কিলোমিটার লম্বা 3 কিলোমিটার চওড়া ফোর্ট, ফলে ওখানে বসতি আছে সেটা অন্য প্রশ্ন। কিন্তু এই ধরনের যে নর্মাল যে ফোর্ট, সেই ফোর্টে এত মানুষ বসবাস ভারতবর্ষের আর কোথাও বোধহয় কোনো ফোর্টেই করেন না, সেজন্য এটাকে লিভিং ফোর্ট বলা হয়। তো হচ্ছে কথা, চলুন এগিয়ে যাব। একবার যদি গাদিসর লেক যাওয়া যায়, ঘুরে যাব গাদিসর লেক। এই হচ্ছে একদম মেন এন্ট্রান্স, আমি বেরিয়ে এলাম, একদম মেন এন্ট্রান্স আখে প্রল জয়সলমীর ফোর্ট, একদম মেন এন্ট্রান্স এটা। সোনার কেল্লা দেখে আমরা বেরিয়ে আসলাম। সোনার কেল্লা দেখে আমরা এবার গাদিসর লেকের দিকে। আমাদের 3 জনের জয়সলমীরকে ছোঁয়ার কাজ চলছে একদম। আমরা এবার গাদিসর লেকের দিকে যাব। সোনার কেল্লাকে ছুঁয়ে আছি এখনো, দেখুন সোনালি জয়সলমীর। আমরা গাদিসর লেকে এইবারও একবার ছুঁয়ে যাওয়া, গাদিসর লেক আর কিছুই না, সোনালি পাথর সব জায়গায় দেখুন। লেকের মধ্যে ছত্রিগুলো একে এক অনন্য মাত্রা দান করে এই লেকটাকে। এসব এটা ন্যাচারাল লেক না, এই লেকটা তৈরি করা জলের সমস্যা মেটানোর জন্য এই লেকটাকে তৈরি করা হয়েছিল। এটা অবশ্যই ম্যান মেড লেক। চলুন জলের মধ্যে এই ছত্রি আছে কয়েকটা, এবং এই ছত্রিগুলো এই লেকটাকে একটা অনন্য মাত্রা দান করে। মহাদেব মন্দির,
এই হচ্ছে গদিসর লেক। মা দেখে এসো। বৈশিষ্ট্যই হচ্ছে এই লেকের মধ্যে ছত্রিগুলো, আর মাছ দেখুন কত মাছ, দেখুন একদম প্রচুর মাছ। আর এই হচ্ছে গদিসর লেকের ছত্রি, এর ছবি বিখ্যাত, একেবারে বিখ্যাত। এই ফটোগ্রাফি যারা করেন, দারুণ ফটোগ্রাফি এখানে করার সুযোগ আছে। মা মাছেদের আটা দেবে। বিকেলবেলা চিটচিট করে হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর ওয়েদার, দারুণ লাগছে। আর জয়সলমীর সোনালী শহর, সব কিছুই সোনার একদম। আর এই ছত্রি হচ্ছে রাজপুতানার আর্কিটেকচারের একেবারে ট্রেডমার্ক, রেজিস্টার্ড ট্রেডমার্ক একেবারে ছত্রি। চলুন আবার দেখা হচ্ছে গদিসর লেক দেখে হোটেলের দিকে ফেরা। দেখুন এখান থেকে সোনার কেল্লা দেখা যায়। আমি তো ওরা দেখাতে পারছি আমি জানি না। তো হচ্ছে কথা, গদিসর লেক দেখে জয়সলমীরকে টুকরো টুকরো করে ছুঁয়ে আমরা এবার হোটেলের দিকে। অ্যাকচুয়ালি দুপুরবেলায় লাঞ্চ হয়নি, তো ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে, তো এসে হাজির হলাম ছোট্ট রেস্টুরেন্টটায়, সংস্কারি। ভেতরের ডেকোরেশনটা থেকে আরও ভালো লাগলো, সুন্দর ডেকোরেশনটা ভেতরের। তো এই চাউমিন অর্ডার দিলাম, ছোট্ট করে চাউমিন খেয়ে নিয়ে তারপরে আবার পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। উসমান ভাইকেও ডেকে বসালাম, চলুন আবার দেখা হচ্ছে খানিক পরে। গুড ইভিনিং ফ্রম জয়সলমীর। তো আমরা এখন এই হোটেল হাভেলিতে আছি, এবং এই হোটেল হাভেলির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, এখান থেকে কিন্তু সোনার কেল্লা দেখা যায়। আমি নিশ্চয়ই দেখাতে পারছি আপনাদের, একদম মাঝামাঝি জায়গায় যে আলোগুলো দেখা যাচ্ছে সেটা সোনার কেল্লারই আলো। আর এইটা হচ্ছে হোটেল হাভেলির ফার্স্ট ফ্লোরের বসার জায়গা, ওপেন টেরেস, একদম দুরন্ত সময় এখানে কাটানো যেতে পারে। একদম সামনে খানিকটা খোলা জায়গা, এবং এখানে আপনি বসে কিন্তু এনজয় করতে পারেন। এই ব্লগটা আজকে এখানেই শেষ করব। যেটা বলবো সেটা হচ্ছে সঙ্গে থাকবেন। কালকে তনট মাতা মন্দির যাব, তনট মাতা মন্দির থেকে আমরা ফিরবো, এবং ফিরে বিকেলবেলায় আমরা যাব স্যান্ডিউলসে ডুন ব্যাশিং করতে। কালকে দেখাবো থর মরুভূমির রূপ। একেবারে এখানে কিছুদিন আগেই প্রচুর বৃষ্টি হয়ে গেছে, ফলে মরুভূমির রাস্তায় সবুজের বিভিন্ন শেডে ভরে আছে। কালকে দেখাবো মরুভূমি এবং তার মধ্যে সবুজের শেড। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। আগামীকাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।